আমি এখন আছি এনআইটি শিলচরের ফুটবল মাঠে। আমি এখানে আসার একটা বিশেষ কারণ হচ্ছে দীপাবলি। দীপাবলি সমগ্র ভারতবর্ষে মানানি হয়, কিন্তু এনআইটি শিলচরে আমরা একটা অন্য রূপ দেখতে পেরেছি এবার। কারণ কারণ হচ্ছে 1,11,000 প্রদীপ প্রজ্বলন করা হয়েছে এনআইটি শিলচরে। আর এটা কারণ একমাত্র হচ্ছেন জুবিনদাকে ট্রিবিউট দেওয়ার জন্যই ওনারা 1,11,000 প্রদীপ প্রজ্বলন করেছেন। তার সাথে সাথে অপারেশন সিন্দুরে যে আমাদের দেশের সেনাবাহিনীরা জড়িত ছিলেন, তাদেরকেও শ্রদ্ধা জানানো হয়েছে 1,11,000 প্রদীপ জ্বালিয়ে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে কিভাবে এনআইটি শিলচরের ছাত্রছাত্রীরা একতার যে শক্তি, আমরা সবসময় শুনে থাকি একতার যে শক্তি, এর থেকে উপরে কিচ্ছু হতেই পারে না দুনিয়াতে। এটা আমরা এনআইটি শিলচরে দেখতে পাচ্ছি কিভাবে এনআইটি শিলচরের ছাত্রছাত্রীরা ধর্ম, জাতি, বর্ণ সবকে একদিকে আলগা রেখে একসাথে জড়িত হয়ে কিভাবে 1,11,000 প্রদীপ একসাথে প্রজ্বলন করছেন। আর এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। ওনারা এখানে সামনে আমার ভিডিও জিনিসকে দেখানোর চেষ্টা করার জন্য যে 1,11,000 লেখা এখানে আছেও। তার সাথে সাথে আছে এখানে শিলচরের ডাইরেক্টর, উনি নিজে এসেছিলেন। উনি নিজে এসে এখানে প্রথম প্রদীপ প্রজ্বলনটা উনিই করেছিলেন। উনার হাত দিয়ে এখানে প্রথম প্রদীপ প্রজ্বলনটা করা হয়েছিল। তারপরে সমগ্র ছাত্র এনআইটির সব স্তরের ছাত্রছাত্রী এবং ফ্যাকাল্টি মেম্বার্স মিলে একের পর এক প্রদীপ প্রজ্বলন করেছেন। আমি আমার ভিডিও জার্নালিস্টকে এদিকেও দেখানোর চেষ্টা করব। একটা আলাদাই, এটা আমি বলতে গেলে বলার মতো কিছু নেই, একটা আলাদাই দৃশ্য যেটা খুবই কম দেখতে পারি আমরা ভারতবর্ষের মধ্যে। একমাত্র এটা আমার মনে হয় এনআইটি শিলচর আছে যেখানে এই রকমের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এদিকে বলতে গেলে জুবিনদাকে নিয়ে যে মনোভাব আছে সবার মনে, এটা ওনারা প্রকাশ করেছেন প্রদীপ প্রজ্বলন করার আগে। ওনারা বলেছেন যেভাবে প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে, সেভাবে ওনারা জুবিনদাকে নিয়ে আরও কিছু করার চেষ্টা করে থাকবেন এবং করে যাবেন। আমার সাথে আছেন এনআইটি শিলচরের ডাইরেক্টর প্রফেসর দিলীপ কুমার বৈদ্য স্যার। আমি ওনার কাছেই জেনে নেওয়ার চেষ্টা করব কিভাবে অত সুন্দর একটা পরিদর্শন ওনারা রেডি করেছেন। এটার বিষয়ে আমি স্যারের কাছেই কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করবো। স্যার, এটার বিষয়ে একটু জানাবেন। হ্যাঁ, মানে দীপাবলি তো একটা আমাদের খুব বড় উৎসব। তো এই উৎসবটা আমরা মানে সবাই তো পালন করে, আমরাও মানে ছাত্রছাত্রীরা, ফ্যাকাল্টি, স্টাফ সবাই মিলে এটাকেও আমরা বড় করে প্রত্যেক বছর পালন করে থাকি। কিন্তু গত বছর থেকে আমরা একটু আমাদের ছাত্ররা একটু ডিফারেন্টলি মানে একটু অন্যভাবেই করার চেষ্টা করছে। গত বছর একরকম করেছিল, এবছর আরও তার থেকে বড় স্কেলে। মানে এবছরের মানে স্কেলটা আমি বোঝাতে যাচ্ছি যে 1,11,111টা প্রদীপ ব্যবহার হবে। সেই প্রদীপগুলো ইউজ করে আমরা 3-4 রকমের ডেকোরেশন মানে করব, মানে ডিজাইন। সেই ডিজাইনগুলো যখন আমরা একসঙ্গে জ্বালিয়ে তুলবো, তখন উপর থেকে যখন দেখবো আমরা 3টে জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে শ্রী শ্রী ভগবান রামকে দেখতে পাবো। তার সঙ্গে আমরা যে আমাদের এই যে কিছুদিন আগে যে অপারেশন সিন্দুর হয়েছে, তার যে একটা মানে ভারতবর্ষের একটা গর্বের বিষয় যে আমাদের একটা, সেটাই সেই সেনাবাহিনীকে একটা তাদের স্মৃতি বা তাদেরকে রিমেম্বার করার জন্য, এনকারেজ করার জন্য তাদেরও একটা মানে অপারেশন সিন্দুর বিষয়ে একটা সেনার একটা ছবি উঠবে। আর আমাদের যে ভালোবাসার মানে গায়ক জুবিন গর্গ কিছুদিন আগে গত হয়েছেন, তাকেও আমরা গত হতে দেব না, মনের মধ্যে রাখবো। সেই হিসেবে তার স্মৃতি আগলে আমরা তার জন্য আমরা একটা কিছু করি। যে 3টে জিনিস মানে দেখা যাবে একসঙ্গে যখন সব প্রদীপগুলো জ্বলবে। এবং এই প্রদীপ তো বেশিক্ষণ জ্বালানো যায় না, সেই জন্যে এই 1,11,111টা প্রদীপ আমরা জ্বালাবো উইদিন হাফ অ্যান আওয়ার। যার জন্য মাঠ ভর্তি ছেলেমেয়েরা এখানে মানে একসঙ্গে জড়ো হয়েছে, তারা জ্বালাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে পুরো জিনিসটা দেখা যাবে। স্যার, আমরা জানি যে কিছুদিন লাস্ট 2 বছর আগে এনআইটি শিলচরে প্রথমে 5,000 দিয়ে শুরু হয়েছিল। তারপরে আমরা জেনেছি 51,000, এই বছর 1,11,000। তো এটা কিভাবে সম্ভব হয়েছে? কিভাবে সবাই মানে ছাত্রছাত্রীদের উৎসাহ, তারা সবসময় কিছু একটা করে দেখাতে যায়, ভালো কিছু না। তার সঙ্গে এই দুটো মানে ইয়ে রয়েছে, কি বলবো, মোটিভেশন। যে অপারেশন সিন্দুর এসেছে, তারপরে এই যে জগন্নাথের জগিং গর্গ মারা গেলেন, সেটাও সবাই খুব দুঃখে আছে। সেই জিনিসগুলোকে ওরা একসঙ্গে ধরে রাখার জন্য ওরা ভাবলো যদি আরো একটু যে বড় করি, তাহলে হয়তো আমরা এইগুলো একসঙ্গে করতে পারবো। আর এটা হচ্ছে সমস্ত কিছু অ্যাকচুয়ালি স্টুডেন্টদের মানে কি বলবো, স্টুডেন্ট পাওয়ার ইজ এ ভেরি মানে সাংঘাতিক ক্ষমতা। স্টুডেন্টরা ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে। ওরা ভেবেছে, আমার কাছে এসেছে, একটু সাপোর্ট চেয়েছে, আমি জাস্ট ওকে করেছি, জাস্ট তার জন্য এটা সম্ভব হয়েছে। সবকিছু ছাত্রছাত্রীগুলোও করেছে। হ্যাঁ, সব। আচ্ছা স্যার, আমরা জেনেছি আসাম ইউনিভার্সিটির মধ্যে জুবিনদারকে নিয়ে একটা স্ট্যাচু বানানো হবে।
এই বিষয়ে এনআইটি শিলচর কিছু কি এরকম ধরনের ভাবছে? আমরা কিছু ছোট ছোট কিছু জিনিস অলরেডি শুরু করেছি, স্টুডেন্টরা রেখেছিল, রিকোয়েস্ট করেছিল, কিছু কিছু করেছি। এখনো কিছু তো আমরা বড় কিছু ওরকম করিনি, মানে মানে তবে ভাবনায় আছে আমাদের এগুলো আলোচনার মাধ্যমে এগুলো ঠিক হবে। এখন তো বেশি দিন হয়নি, আমরা শীঘ্রই কিছু একটা ডেফিনেটলি করব আমাদের ক্যাম্পাসে। ধন্যবাদ স্যার আপনাকে। শিলচর এনআইটি থেকে আমি কিষণ মালা, আপনারা দেখছেন এনকে টিভি বাংলা।